শিক্ষা সংক্রান্ত আপডেট। নমস্কার বন্ধুরা, এনআইওএস ডিএলএড ওডিএল মোডে সেই ডিগ্রিকে অন্যান্য ডিএলএড প্রার্থীদেরই সমতুল হিসেবে মান্যতা দিল এনসিটিই। আপনাদের সেই অর্ডার বা নির্দেশিকা আপনাদের দেখাবো, যে চিঠিতে বলা হয়েছে এনআইওএস থেকে ডিএলএড করা প্রার্থীরা যারা ওডিএল মোডে ডিএলএড করেছিলেন তারা অন্যান্য ডিএলএড প্রার্থীদের সঙ্গেই ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবেন শিক্ষক নিয়োগের পরীক্ষায়। তারই মান্যতা দিল এনসিটিই। আপনাদের দেখাবো সেই অর্ডার কপিটি, যেটি পাঠানো হয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের পক্ষ থেকে এবং যেটি পাঠানো হয়েছে সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের চিফ সেক্রেটারিদের। আপনাদের দেখাই সেই অর্ডারটি। সেই অর্ডার যেখানে সাবজেক্ট হিসেবে বলা হয়েছে ভ্যালিডিটি অফ দ্য ডিএলএড ওডিএল প্রোগ্রাম conducted by NIOS for training of untrained in-service elementary teachers। অর্থাৎ যে এলিমেন্টারি লেভেলের ইন সার্ভিস টিচার ছিলেন, যারা আনট্রেন্ড ছিলেন, প্রশিক্ষিত ছিলেন না, তাদেরকে এনআইওএস এর মাধ্যমে ডিএলএড ওডিএল মোডে ডিএলএড এর ব্যবস্থা করা হয়েছিল, ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল এবং তারই ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন চিহ্ন ছিল এবং সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল এবং মান্যতা দিল এনসিটিই। দেখাবো সেই বক্তব্য, আপনারা দেখুন। বলা হয়েছে, আই এম ডিরেক্টেড টু রেফার টু মিনিস্ট্রি অফ এডুকেশন লেটার নাম্বার। এখানে একটি লেটার নাম্বারের উল্লেখ রয়েছে, যেটি মিনিস্ট্রি অফ এডুকেশনের লেটার wherein the following has been mentioned। যেখানে এই তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে, মেনশন করা হয়েছে। কি কি সেই তিনটি বিষয় দেখাই আগে। যে চিঠিতে শিক্ষা দপ্তরের যে চিঠি ছিল, এই যে মিনিস্ট্রি অফ এডুকেশন শিক্ষা মন্ত্রকের যে চিঠি ছিল, সেখানে এই তিনটি বিষয় উল্লেখ আছে এবং তার ভিত্তিতেই কি অর্ডার দিয়েছে সেটাও দেখাবো। দেখুন, প্রথমে যে বিষয়টি উল্লেখ আছে, the verdict of Honorable High Court of Bihar later dated 16th November 2020 received from Uttarakhand NIOS DLED TET Teacher Association on the subject mentioned above. It has been requested that teachers of Uttarakhand who have completed DLED course from NIOS ODL mode may be made eligible to apply for new vacancies declared by the state in line of state of Bihar। অর্থাৎ এখানে উত্তরাখণ্ড থেকে উত্তরাখণ্ড NIOS DLED TET Teachers Association একটি চিঠি দিয়েছিল, যেখানে বলা ছিল হাইকোর্ট, বিহারের অনারেবল হাইকোর্টের রায়দানের কপি যেখানে ছিল, সেখানে কি বক্তব্য ছিল, যে ওখানে যে বিহারে যে হাইকোর্ট যে বক্তব্য রেখেছে, মামলায় রায় দিয়েছে, তার বক্তব্য এখানে তুলে ধরা হয়েছিল এবং তার ভিত্তিতেই শিক্ষা মন্ত্রক বলছে যে উত্তরাখণ্ড থেকে যারা এনআইওএস থেকে যারা ডিএলএড কমপ্লিট করেছে ওডিএল মোডে, তারা কিন্তু এলিজিবল উত্তরাখণ্ডে যে পরীক্ষা নেওয়া হচ্ছে, তার যে ভ্যাকেন্সি বেরিয়েছে নতুন, সেখানে অ্যাপ্লাই করতে তারা পারবে। এমনটাই কিন্তু সুযোগ দেওয়ার কথা ঘোষণা করেছিল শিক্ষা মন্ত্রক এবং যেমনটা বিহারে হয়েছে ঠিক একই রকম ভাবে উত্তরাখণ্ডেও হবে, এমনটাই বলা ছিল। 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, ইট উড বি পার্টিনেন্ট টু মেনশন হিয়ার দ্যাট হাইকোর্ট অফ বিহার, এখানে হাইকোর্ট অফ বিহারের যে বিষয়টি উল্লেখ আছে, দেখুন, দ্যাট দ্য এনআইওএস ডিএলএড ওডিএল ক্লিয়ার্ড টিচার্স ওয়ার্কিং ইন গভর্নমেন্ট এডেড প্রাইভেট আনএডেড স্কুল শ্যাল বি অ্যালাউড টু অ্যাপ্লাই for appointment as elementary teacher training degree DLED be considered as recognized degree for the same। অর্থাৎ এই ডিগ্রিকেও, যেখানে বিহারের হাইকোর্ট যেটা মেনশন করেছিল যে এই এনআইওএস ডিএলএড ওডিএল মোডের ডিগ্রিকে এলিমেন্টারি টিচারদের ক্ষেত্রে যে এখানে রিকগনাইজ ডিগ্রি হিসাবে গ্রাহ্য করতে হবে, এখানে বলা ছিল। এবং ফার্দার দিস ডিপার্টমেন্ট অ্যান্ড এনসিটিই অ্যাকসেপ্টেড দিস ডিসিশন অফ অনারেবল হাইকোর্ট অ্যান্ড ডিসাইডেড নট টু ফাইল এনি অ্যাপিল এগেনস্ট দিস ডিসিশন। অর্থাৎ এই ডিপার্টমেন্ট বলতে এখানে শিক্ষা মন্ত্রক বা মিনিস্ট্রি অফ এডুকেশনের কথা বলা হচ্ছে এবং এনসিটিই দুজনেই বলেছিল যে অনারেবল হাইকোর্ট, বিহারের অনারেবল হাইকোর্ট যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন, যে রায় দিয়েছেন, তার বিরুদ্ধে আর কোনো রকম অ্যাপিল করা হবে না। অর্থাৎ ওই রায়কে মেনে নিয়েছিল এনসিটিই এবং শিক্ষা মন্ত্রক, যে রিকগনাইজ অন্যান্য ডিগ্রির মতনই, অন্যান্য ডিএলএড ডিগ্রির মতনই এই এনআইওএস এর ওডিএল মোডের ডিএলএড ডিগ্রিটিও রিকগনাইজড। এবং 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে দেখুন ভালো করে, দেয়ারফর ইন দিস ব্যাকড্রপ
it is requested to issue a clarification to all states and UTs, those candidates who have completed the DLED course of NIOS ODL mode may be given opportunity to apply for fresh recruitment at par with the other DLED candidates, subject to adherence to all notification to all other criteria and qualification requirements such as passing of TET etc. as per the NCTE notification dated 23rd August 2010 and any other as mandated by the state। অর্থাৎ এখানে পরিষ্কার বলা হলো যে শিক্ষা মন্ত্রক বলছে একটা ক্লারিফিকেশন বের করার কথা, যেখানে বলা থাকবে যে সমস্ত রাজ্যগুলিকে এই ক্লারিফিকেশন দেওয়ার কথা বলছে যেখানে ডিএলএড করেছেন যারা এনআইওএস থেকে ওডিএল মোডে, তারা কিন্তু অন্যান্য ডিএলএড প্রার্থীদেরই সমতুল্য এবং তারাও ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং সেখানে যে অন্যান্য ক্রাইটেরিয়াগুলো আছে এনসিটি, যেমন টেট কোয়ালিফাই করতে হবে অথবা স্টেটের যদি কোনো নিজস্ব কোনো ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ফুলফিল করলে তারা কিন্তু অ্যাপ্লিকেবল করতে পারবেন। অর্থাৎ ডিএলএড একই, এটা বলা হলো। দিস উড অ্যাভয়েড আননেসেসারি ফিউচার রেফারেন্স কোর্ট কেসেস অন দিস ইস্যু। এই ক্লারিফিকেশন দিয়ে দিলে কিন্তু আর অপ্রয়োজনীয় যে কোর্ট কেস বা এই নিয়ে যে আননেসেসারি ফিউচার রেফারেন্স হয় সেগুলো কিন্তু অ্যাভয়েড করা যাবে। এ কপি অফ দ্য ক্লারিফিকেশন ইস্যুড মে অলসো বি ফরওয়ার্ডেড টু দিস মিনিস্ট্রি। এবং এনসিটিকে বলা হয়েছিল যে একটি ক্লারিফিকেশনের কপি মিনিস্ট্রি অফ এডুকেশনকেও পাঠাতে এবং এই রকমই ক্লারিফিকেশন সমস্ত রাজ্যকে পাঠাতে। এর ভিত্তিতে ক্লারিফিকেশন দেওয়া হলো, এনসিটি ক্লারিফিকেশন দিল প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে। কি ক্লারিফিকেশন দিল এই তিনটি পয়েন্টের ভিত্তিতে আমরা সেটি আপনাদের দেখাবো। কিপিং ইন ভিউ অফ দ্য অ্যাবভ, ইট হ্যাজ বিন ক্লারিফাইড দ্যাট দ্য এনসিটিই হ্যাজ অলরেডি ডিসাইডেড টু অ্যাকসেপ্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য অনারেবল পাটনা High Court in the case of Sanjay Kumar Jadhav and others versus the state of Bihar and others। যে কেস হয়েছিল সেটাকে অ্যাকসেপ্ট করেছে, সেটা বলা হয়েছে এনসিটি অ্যাকসেপ্ট করেছে অনারেবল পাটনা হাইকোর্টের যে রায়, এবং তার ভিত্তিতে therefore you are requested to consider all those candidates who have completed the DLED course of NIOS ODL mode and may be given opportunity to apply for fresh recruitment at par with the other DLED candidates, subject to adherence to all the other criteria and qualification requirement such as passing of TET etc. as per the NCTE notification dated 23rd August 2010 and any other as mandated by the state। একবারে পরিষ্কার ক্লারিফিকেশন দিয়ে দেওয়া হলো যে অনারেবল হাইকোর্ট পাটনা যেটি রায় দিয়েছে সেই অনুযায়ী কিন্তু সমস্ত রাজ্যগুলিকে ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে অন্যান্য ডিএলএড প্রার্থীদের সঙ্গে সঙ্গে এনআইওএস ওডিএল মোডে যারা ডিএলএড করেছে তাদেরকেও অপরচুনিটি বা সুযোগ দিতে হবে এবং যদি অন্যান্য যে ক্রাইটেরিয়া এবং কোয়ালিফিকেশন যদি তাদের থাকে, এমনই নির্দেশ কিন্তু এনসিটির পক্ষ থেকে সমস্ত রাজ্যগুলিকে দেওয়া হলো এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া হলো, যার ফলে এনআইওএস থেকে যারা ওডিএলএ ডিএলএড করেছেন তারা কিন্তু যোগ্য হিসেবে বিবেচিত হলো। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।